তো দীঘা যাব বলে কথা, তাই মনে করলাম একটু হেয়ারটা স্ট্রেট করে নেওয়া যেতেই পারে। তাই হেয়ারটা আমি স্ট্রেট করে নেব। আর ফাইনালি আমি স্ট্রেট করে নিয়ে সেদিনটা, তার এটা দীঘা যাওয়ার একদিন আগে। তো ফাইনালি আমি কিন্তু ভোরবেলা ভোর 4:30 কি 5টার সময় বেরিয়ে যাব। একদম স্টেশন থেকে ভিডিও তোমাদের দেখাবো, গোছগাছের ভিডিও আর দেখাবো না। তো এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেট করে নিয়েছি। প্রত্যেককে হেয়ারে একটু ট্রিটমেন্ট করানো প্রয়োজন প্রত্যেকেই। তো এই যে স্টেশনে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এত কুয়াশা, চারিদিকে কুয়াশায় একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। স্টেশনে পৌঁছে গিয়েছি, যে টোটোটায় এসেছিলাম সেই টোটোওয়ালাটাও চলে গেল। তো এবার আমরা ট্রেনের দিকে এগোচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 5:40 বাজে, 5:40 বাজছে। ট্রেন লেট ছিল, যার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে স্টেশনেই। তো এই যে আরিশ একটু এদিক ওদিক করছে, ঘোরাঘুরি করছে, জ্বালাতনা করছিল। ট্রেন ফাইনালি চলে এসেছে, তাই আমরা ট্রেনে চেপে পড়লাম। তো এই যে আরিশের একটু বমি হয়েছিল ট্রেনে, যেটা আমার ধাতটাই পেয়েছে ও। আমার বমি হয় ট্রেনে হয় না, বাসে হয়, কিন্তু ট্রেনে হয় না। যে ঘুম থেকে উঠে যাওয়ার পর একটু শরীরটা ঠিক হয়েছিল, তাই ও হাঁটাচলা করছিল, বিরক্তও করছিল, সমানে বিরক্ত করছিল, খুব বিরক্ত করেছে আজ ট্রেনেও। তো ট্রেনে যা কিছুই আসছিল, চটপটি, পাঁপড়, ঝালমুড়ি, এগুলো খেতে খেতে একেবারে পৌঁছে গেলাম দীঘা। দীঘা নয়, হাওড়াতে একবার নামতে হয়েছিল, যেহেতু ট্রেন চেঞ্জ করতে হবে। তারপর চেঞ্জ করে আবার একটা ট্রেনে চেপে যে দীঘা চলে এসেছি। দীঘায় এসে আসার পরে টোটোওয়ালাগুলো কিন্তু একটু দামগুলো বেশি করবে, তাই বার্গেনিং আপনাদের করে নিতে হবে। যে হোটেলটা দেখলেন, হোটেলে চলে এসেছি, লিফটে করে চেপে গেলাম, কারণ যেহেতু সারাদিন যে জার্নিটা হয়েছে লিফটে করে হোটেলে এসেছি, আর সিঁড়িতে যাইনি। তো এবার আমি রুমে ঢুকবো। রুমটা কিন্তু ছিল একদম ঝাঁ চকচকে বলতে পারেন, দেখেই বুঝতে পারছেন আপনারা, এত সুন্দর ছিল রুমটা, অসাধারণ ছিল। তো যাই হোক, আমি এইদিকে ব্যালকনির দিকে একটু চলে এলাম, আপনাদের দেখায় ভিউটা। রাত্রেবেলায় কি ভিউ দেখাবো, ব্যালকনিতে কোনো ভিউ ছিল না, তাই আমি আপনাদের আমার রুমের জানলাটা খুলে একটু ভিউটা দেখালাম। ব্যালকনিটার পেছন দিকে, মানে সামনে ভিউ ছিল না। আর যে রুমের জানলা থেকে দেখালাম, যে রুমটা দেখতে পাচ্ছেন ফল সিলিং করা আছে, লাইটিং করা আছে, এত সুন্দর। তাই আমি কিন্তু শুয়ে গিয়েছিলাম রাত্রে, আর ডিনার ফিনার কিচ্ছু দেখানি, এতটাই মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সকালে একদম উঠে আপনাদের সাথে সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ করব, তাই সকাল সকাল উঠে গিয়েছি। আমি কিন্তু রাত্রে ডিনার সব কিছু করে শুয়ে পড়েছিলাম, এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। যে ব্রাশ করে নিচ্ছি, এবার আমি ব্যালকনির দিকে যাই, দেখি। দিনের বেলা তো দেখিনি, রাত্রে দেখে শুয়ে পড়েছিলাম, ভালোভাবে দেখতেও পাইনি। তো এই যে ব্রাশ করছি, আর আমি তোমাদের দেখাচ্ছি এখানের ভিউ। কি দেখাবো, সামনে একটা ছিল হোটেল, তো সেখানে হোটেলের ভিউটাই দেখতে পাবে, আর কোনো কিছু আদারওয়াইজ কোনো ভিউ নেই। তবে রুমের ভেতরে যে জানালাটা আছে সেটা দিয়ে কিন্তু ভিউটা দেখা যায়, মোটামুটি দেখা যায়। তো ব্রাশ করে নিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে ব্রেকফাস্ট করে নেব, পেটাই পরোটা আর ছোলার ডাল। এটা খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি আসছি তোমাদের সামনে। চলো টাটা, রেডি হয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ফাইনাল লুক। আমি কিন্তু বিচের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, সেরকম কিচ্ছু সাজিনি, নর্মালি একটা ড্রেস পরে নিয়েছি, চলে এসেছি একেবারে বিচের সাইডে। তো তাই আমি বেশি কিছু মেকআপ টেকআপ করিনি, নর্মালি একটা সিম্পল জিন্স আর টপ পরে নিয়েছিলাম, ব্যাস এটাই। তো দেখতে পাচ্ছেন ভিউটা চারিদিকে। আর আরিশের মজা দেখেন, ওকে কোনো মতে নামানো যাচ্ছিল না নিচে, কোনো মতে নামতে চাইছিল না। তারপর একটা বলওয়ালা কাকু বলল, ওকে এই বলটা কিনে দেন, দেখেন ঠিক ও নেমে যাবে আর বলটা নিয়ে খেলা করবে। হ্যাঁ, সেম কথা মিলে গেল, যেমন বলা সেরকমই আমরা করলাম, মিলে গেল। আর এই যে আমি লাভ লিখে নিচ্ছিলাম, পি দিয়ে দুজনেরই নাম, তাই পি স্কোয়ার দিয়ে দিচ্ছিলাম। তো কিছু কিছু ভিডিও, অনেক রিলস বানালাম। তারপরে এত গরম লেগে গিয়েছিল, যার জন্য এবার বিচে থেকে উঠে গেলাম। এবার আমরা যাব রুমে। প্রায় বাজছিল অনেক, 12:30 একটা বেজে গিয়েছিল। রুমে উঠে বিচের ওপরে উঠে কিন্তু এতটাই গরম লেগে গিয়েছিলো, ভালো একটা গোলা খাই, তাই ওই ব্লুবেরি গোলাটা নিয়েছিলাম, 30 টাকা করে নিয়েছিল। হেভি টেস্টি ছিল, দারুণ লাগলো। তা একটা গোলায় আমি পুরোটা শেষ করতে পারিনি, এটাতে সবার হয়ে গিয়েছিল, কারণ প্রত্যেকে যদি একটা করে নিত তাহলে ফেলা যেত। তাই আমরা এই যে চলে এলাম ফ্রেশ হয়ে, চান টান করে খাবারও অর্ডার দিয়ে দিয়েছিল। তো ছিল এখানে পাবদা মাছের কারি, আর ছিল ফুলকপি আলুর একটা সবজি, আর ছিল
কুমড়ো, আলু আর পুঁই চিংড়ি দিয়ে একটা সবজি, মুসুরির ডাল, পাঁপড়, চাটনি, আর ছিল ভাত, লেবু, লঙ্কা এবং লেবু, পেঁয়াজ, আলু ভাজা, আর ছিল লবণ, চাটনি। তো পাবদা মাছটা আমার মোটেও ভালো লাগেনি, কারণ মাছটা ছিল আগের দিনে, তাই ভালো লাগেনি। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবারও রেডি হয়ে গিয়েছি। এবার আমরা যাব, কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তাই যে এখানে একটা আইসক্রিমওয়ালা কাকুকে জিজ্ঞেস করছে যে কোথায় কী আছে জাহাজবাড়ি, ওদেরকে কোন দিকে কি যেতে হয় সেটাই জেনে নিলাম। জেনে নিয়ে চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্রে। তো এখানে বিজ্ঞান কেন্দ্রে এখানে ভেতরে যে দেখতে পাচ্ছেন এই টেবিলটা, এই পার্কটাতে ঢুকতে এক একজনের 50 টাকার টিকিট। এই টেবিলটা কিন্তু অর্ধেক টেবিল, দুই ধারে কাঁচ দেওয়ার জন্য টেবিলটা গোটা লাগছিল। তারপরে চলে এসেছিলাম একটা ভূতের গুহার ভিতরে। গুহাতে ঢুকে কিন্তু চারিদিকে আয়না, যেমন হেরাফেরি বইটা দেখেছিলেন সেম ওরকম আয়না ছিল, মানে মাথায় ঠোকা লেগে যাচ্ছিলো আর কি। আরিশকে নিয়ে একটু খেলছিলাম। এটা একটা প্রিন্ট করা ছিল ওই পার্কের ভেতরে, এত কিছু সমস্ত কিছু আমরা দেখছিলাম, একটু ছবিও তুলে নিলাম। এই আয়নাটা ছিল মানে লম্বা মানুষদেরও বেটে লাগবে, সবাইকেই বেটে লাগবে। তারপরে পার্কটা থেকে বেরিয়ে আমি সোজা চলে গেলাম আরিশকে খাওয়ানোর জন্য একটা চাউমিনের দোকানে। ওখানে বসিয়ে চাউমিন তৈরি করালাম ঝাল ছাড়া, কারণ ও ঝাল খেতে পারবে না। তাই ওখানে বসিয়ে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি। তা করতে এই যে দেখতে পাচ্ছেন কেমন জ্বালাতন করছে, খুব জ্বালাতন করেছে। ট্রেনে যেমন জ্বালাতন করেছে, এখানে এসেও খুব জ্বালাতন করেছে। তো এই যে আমি ওকে ফাইনালি ফোন দেখিয়ে খাওয়াচ্ছিলাম, ওটার অভ্যেসে পরিণত হয়েছে। ফোন দেখে খাচ্ছিল। তারপরে মাছগুলো দেখে নেন, মাছগুলো দেখছিলাম, এতটাই গন্ধ করছিল। আর এদিকে আমি ব্যাগের দোকানে ঢুকেছিলাম, ব্যাগ দেখছিলাম। ওদিকে আরিশ ওর পাপাকে একটু দূরে, ব্যাগের দোকান থেকে ওই দূরে গাড়িতে নিয়ে ওকে কিন্তু ঘোরাচ্ছিল, আর আমরা এদিকে ব্যাগ দেখছিলাম। ওই ব্যাগটা নিয়েও ছিলাম, সামনে যে ব্যাগটা ছিল। তো যেহেতু খাওয়া দাওয়া তো আরিশকে তো খাইয়ে দিয়েছিলাম, তার কোনো টেনশন ছিল না। তাই ভাবলাম বিচের সাইডে গিয়ে একটু বসি, রাত্রেবেলা এখানে ভিউটা দারুণ ছিল। তারপর চলে যাব হোটেলে গিয়ে এখানে হয়েছে এমন কাণ্ড, একদিনে এত কিছু খাবার নিয়ে এসছে। এটা ছিল মাটার পনির, ফ্রাইড রাইস, চিলি চিকেন, অমলেট, তারপরে নর্মাল ভাত, সবজি 2-3 রকমের ছিল, ঝুরঝুরে আলু ভাজা। এত কিছু খাবার নিয়ে আসায় আমি কিন্তু প্রথমত ফ্রাইড রাইসটা খুলেই ভুল করেছি। আমি যদি ভাতটা খুলতাম তাহলে কিন্তু এতটা খারাপ হতো না। তো ওই ফ্রাইড রাইসটা বাসি ছিল, তাই খেয়ে সবারই পেট খারাপ, বমি, অম্বল শুরু হয়ে গিয়েছিলো। তাই পরের দিনে যে আমি কিচ্ছু করিনি, পরের দিন বেরিয়েছিলাম প্রায় দুপুরবেলা করে, মোহনার দিকে গিয়েছিলাম। এই নাইরাকার ড্রেসটা পরে দুপুরবেলা সেদিনকে কিচ্ছুটি খাইনি। একটু আরিশকেও ঘোরাতে চাপালাম, আর কিছুক্ষণ ছিলাম সেখানে, 2টো পর্যন্ত কিচ্ছু খাইনি, এতটাই শরীর খারাপ ছিল। তার আগের দিনকে এত কিছু রাত্রে খেয়ে নিয়েছিলাম, আমি দেখলাম ফেলা যাবে জিনিসগুলো খারাপ ছিল, তাই শরীর এত খারাপ। তারপর থেকে বমি, অম্বল, মানে আমার জন্য আরিশেরও হচ্ছিলো, যেহেতু আমার দুধ খাচ্ছিল ও, তাই সেই দিন থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। এবার চলে এলো বাড়ি যাওয়ার পালা। তো ওই বাসটাতে উঠেছিলাম, ওই বাসে উঠে তারপর বাসে উঠেও বমি, তার আগের দিনেও বমি হয়েছে, বমি পটি সমানে। এই যে ফাইনালি নেমে গেলাম তোমাদের হাওড়া থেকে স্টেশনে যাচ্ছি। স্টেশনে ওই যে পৌঁছে এলাম, স্টেশনে এসেছি কিন্তু আমি শুয়ে পড়েছিলাম। এখানে রীতিমতো শুয়ে গেছিলাম, সারাদিন কিছু খাইনি। তাই ওখানে একটা পেয়ারা খেতে এত ইচ্ছে করছিলো, পেয়ারা খেয়েছি, একটা পেয়ারা খেয়েছি অর্ধেকটা তবুও। আর ওরা এই যে রোল, প্যাটিস এগুলো খাচ্ছিলো, আমাকে বলেছিলো, আমার কোনো মতেই খেতে ইচ্ছে করছিলো না, কারণ সেই ওখান থেকে দীঘা থেকে হয়েছে শরীর খারাপ, আমাকে বললো, কিন্তু আমি এই যে নিলাম না, ওরা খেলো। তো এটাই ছিল দীঘার জার্নি। ও তো বলেই দিয়েছে আর কোনো দিন কখনো কোথাও নিয়ে যাবে না, আর আমিও যেতে চাইনি, জোর করে নিয়ে গিয়েছিলো, যে নিয়ে গিয়ে বুঝে নিল। আমরা কোথাও বাইরে, বিয়ের পর ফার্স্ট টাইম আমরা বাইরে কোথাও গেলাম। আমাদের বিয়ে প্রায় 2-2.5 বছর হতে চললো, ফার্স্ট টাইম গেলাম, কোনো দিন কোথাও যাইনি। একবার নিয়ে গিয়ে ও বুঝে নিয়েছে আর কোথাও নিয়ে যাবে না।